আমার যখন পিঠে খেতে ইচ্ছা করে তো তখন আমি খুব সহজেই এই পিঠেটা তৈরি করে নিই। এটা দুধপুলি পিঠে। তো দুধপুলি পিঠেটা আমি কিভাবে তৈরি করছি, তো চলো বন্ধুরা তোমরা আমার সাথে থেকে সঙ্গে থেকে পিঠেটা দেখো, আর অবশ্যই করে দেখবে কিন্তু যে পিঠেটা আমি কি দিয়ে তৈরি করছি। তো দেখো বন্ধুরা, এই পিঠেটাকে আমি তৈরি করে নেব পাউরুটি দিয়ে। বেকারির থেকে 10 টাকা করে আমি 3টে পাউরুটি কিনে নিয়েছি। পাউরুটি 3টেকে দুপাশ দিয়ে কেটে বাদ দিয়ে নিয়েছি। এইবারে উষ্ণ গরম দুধের মধ্যে রুটিগুলোকে ভিজিয়ে তুলে রাখবো। তোমরা এই কাজটা গরম জল দিয়েও ভিজিয়ে নিতে পারো। তবে দুধটাকে কিন্তু আমি চেপে বার করে নিচ্ছি। এমনভাবে নিতে হবে নিজের আন্দাজ মতন, যাতে এর মধ্যে কোনো দুধ না থাকে বা গরম জল নিলে বা জলও না থাকে। এবারে শুকনো করে ভালো করে এটাকে মেখে নিতে হবে। মেখে পুরো একটা ডো তৈরি করে নিতে হবে। দেখো চটকে চটকে ভালো করে মেখে নিচ্ছি। যদি মনে করো যে তোমাদের কাছে একটু বেশি নরম লাগছে, তাহলে তার জন্য একটু অল্প ময়দা ছড়িয়ে দিতে পারো। তো ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিলাম। এইবারে দেখো এটা দিয়ে আমি কয়েকটা গোলা করে নিয়ে নেব। আর তার আগে তোমাদের দেখিয়ে দিলাম এখানে আমি মাখা সন্দেশ নিয়েছি। তো 3টে পাউরুটি দিয়ে আমার 12খানা গোলা হয়েছে। তো এইবারে আমি পুলি পিঠে তৈরি করে নেব। তো খুব ভালো পুলি পিঠে আমি করতে পারি না, তো যেরকম পারি আমি সেরকমভাবেই তৈরি করে নিচ্ছি। তোমরা যেইভাবে তৈরি করতে পারো সেইভাবেই তৈরি করে নেবে নিজের পছন্দ মতন। ও আর একটা কথা বলে দিই, তোমরা মাখা সন্দেশের জায়গায় এখানে গুড় নারকেল দিয়ে যে সেইটা তৈরি হয় সেটাও তোমরা দিতে পারো। তো আমরা নারকেলটা অতটা ভালোবাসি না, তো তার জন্য আমরা মাখা সন্দেশ দিয়েই করে নিচ্ছি। আর এই জায়গাটা আমি একটু ময়দা দিয়ে মুখটা জুড়ে নিচ্ছি গুঁড়ো ময়দা দিয়ে। তোমরা চাইলে এখানে জল দিয়েও মুড়ে নিতে পারো বা এমনিও মুড়ে নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। এবার দেখো আমি 12খানা পুলি পিঠে পুরো তৈরি করে নিলাম। আর এখানে ঘন করে দুধ আগে থেকে জাল করে নিচ্ছি। তো দুধটাকে জাল করতে করতে ঘন হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ছোট এলাচ 2খানা ফাটিয়ে দিয়ে দিলাম। তারপরে এবারে এর মধ্যে আমি পাটালি গুড় দেব। তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো। এই পিঠেটা যখন তখন খেতে ইচ্ছা করলে তৈরি করে খেয়ে নেওয়া যায়। আর খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর নরম তুলতুলে হয়, মুখে দিলেই মিলিয়ে যায়। তবে এই পিঠেটা গরম খেলে বেশি ভালো লাগে। তো দেখো বন্ধুরা, পিঠেটা আমি তৈরি করে নিলাম খুব সহজেই। এইবারে এটাকে একটা পাত্রে ঢেলে নেব। তোমাদের ভালো করে আরও একবার দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু নাড়াচাড়া খুব জোরে করা যাবে না, ধীরে সুস্থে নাড়তে হবে, না হলে পিঠেগুলো ভেঙে যেতে পারে। আর তোমরা যদি এর সঙ্গে ময়দা মেশাও তাহলে অবশ্যই করে ঘি দিয়ে কিন্তু পিঠেগুলো একটু ভেজে নেবে, তাহলে আরও টেস্টি হবে খেতে। তবে ময়দা লাগে না, এটা দুধটা বা গরম জল যেটাই তোমরা নাও সেটা কিন্তু বুঝে নেবে। দেখলে তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল দুধ পুলি। তো লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করার একটা অনুরোধ রইল।